সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর অনেক ক্ষমতাধর ব্যক্তি পালিয়ে যান। কেউ আশ্রয় নেন প্রতিবেশী দেশে, আবার কেউ হারিয়ে যান লোকচক্ষুর আড়ালে। হারিয়ে যাওয়াদের মধ্যে অন্যতম ছিলেন সিরিয়ার সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হুসাম লুকার। দ্য স্পাইডার নামে পরিচিত এই ব্যক্তি ছিলেন আসাদ সরকারের গোয়েন্দা নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তার বিরুদ্ধে রয়েছে নির্যাতন, বন্দীদের গুম এবং বেসামরিক নাগরিক হত্যার মতো গুরুতর অভিযোগ। 2024 সালের ডিসেম্বরের পর তিনি কোথায় আছেন তার কোনো হদিশ ছিল না, কিন্তু একটি ফোন বুকে সেই রহস্য উন্মোচন করে দেয়। দামেস্কের একটি পরিত্যক্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পাওয়া যায় তার ব্যবহৃত একটি সাধারণ ফোন বুক। ফোন বুকে থাকা 155টি ফোন নম্বরের মধ্যে 51টি সচল ছিল। বিবিসির একজন প্রতিবেদক সেই ফোন বুকের নম্বরগুলো ধরে অনুসন্ধান শুরু করেন। কেউই স্বীকার করতে চাচ্ছিলেন না, অনেকেই লুকারকে চেনেন না বলেই দাবি করেন। কিন্তু শেষ পর্যন্ত আলেপ্পোর এক চিকিৎসক স্বীকার করেন তিনি হুসাম লুকার চিকিৎসা করেছিলেন। এরপরে অনুসন্ধানের মোড় ঘুরে যায় লুকার অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীর দিকে, আর তিনি লুকার গাড়ি চালকের ফোন নাম্বার দেন এবং তার মাধ্যমে জানা যায় লুকা এক ভুয়া নামে রাশিয়ান পাসপোর্ট ব্যবহার করে লেবানন হয়ে রাশিয়া পালিয়েছেন। যে হত্যাকাণ্ডের অভিযোগ লুকার বিরুদ্ধে 2015 সালের সেপ্টেম্বরে ঈদুল আজহার সময় হোমসে ঘটে ভয়াবহ এক হামলা, যা ঈদ গণহত্যা নামে পরিচিত। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী ওই হামলায় 28 জন নিহত হন। এই ঘটনার সঙ্গে লুকার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এই অভিযোগের কারণে পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন লুকার উপর নিষেধাজ্ঞা দেয়। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বর্তমান কর্তৃপক্ষ তাকে পলাতক আসামি হিসেবে ঘোষণা করে। সিরীয় সংঘাতের শুরুর দিকে হোমসে বিদ্রোহী দমন ও অবরুদ্ধ করার দায়িত্ব পেয়েছিলেন লুকা। শহরের দেয়ালে স্প্রে পেইন্টে তার ফোন নাম্বার লেখা থাকত। বলা হতো যারা যুদ্ধক্ষেত্র ছাড়তে চান তারা যেন এই নম্বরে কল করেন। কিন্তু বাসিন্দাদের দাবি, যারা কল করেছিলেন তাদের বেশিরভাগে চিরতরে নিখোঁজ হয়ে যান। বিদ্রোহীদের ভেতরেও ছড়িয়ে রাখা বিশাল তথ্যদাতা ও গোয়েন্দা নেটওয়ার্কের কারণেই লুকা দ্য স্পাইডার নামে পরিচিতি পায়। হুসাম লুকা হয়তো সীমান্ত পেরিয়ে পালিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তার শাসনামলের স্মৃতি থেকে পালানো কি এত সহজ? হোমসের সন্তান হারানো মোহাম্মদ তাওয়াকাতলির মতো হাজারো মানুষ আজও ন্যায় বিচারের অপেক্ষায়। তাদের কাছে হুসাম লুকা শুধু একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা নন, তিনি তাদের হারানো স্বজন, ধ্বংস হওয়া ঘর এবং ভয়াবহ এক সময়ের প্রতীক।